হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফত কেমন ছিল? এক গভীর রাতে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার বাইরে হাঁটছিলেন। হঠাৎ একটি তাঁবু থেকে শিশুদের কান্না শুনতে পেলেন। কাছে গিয়ে দেখলেন এক মহিলা হাঁড়িতে পানি ও পাথর বসিয়ে রান্নার ভান করছেন, আর শিশুরা ক্ষুধায় কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু আনহু: এরা কাঁদছে কেন? মহিলা: ক্ষুধার্ত, কিছু খেতে পায়নি, রান্নার আশায় বসে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু: খলিফার কাছে অভিযোগ করনি? মহিলা অজান্তে: ওমর, সে তো আমাদের খবরই রাখে না। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের চোখে পানি চলে এলো। নিজের কাঁধে খাদ্য বহন। তিনি মদিনায় ফিরে গিয়ে বায়তুল মাল থেকে আটা, ঘি, খেজুর ইত্যাদি সংগ্রহ করলেন। সঙ্গে থাকা আসলাম রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বহন করি। ওমর রাদিয়াল্লাহু আনহু: না, কিয়ামতের দিনে আমার দায়িত্ব তুমি নিতে পারবে না। রান্না ও শিশুদের হাসি। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে রান্না করলেন এবং শিশুদের খাইয়ে দিলেন। তারা হাসতে লাগল। আসলাম: চলেন এখন? ওমর রাদিয়াল্লাহু আনহু: না, যতক্ষণ না ওদের মুখে হাসি দেখি ততক্ষণ শান্তি পাব না। নিজের পরিচয় প্রকাশ। পরদিন সকালে তিনি সেই নারীর কাছে গিয়ে বললেন, আমি ওমর। নারী লজ্জায় পড়ে ক্ষমা চাইলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু: তুমি যা বলেছ ঠিকই বলেছ। যদি আমি দায়িত্বে গাফিল হই তাহলে সমালোচনার অধিকার তোমার আছে। এই ঘটনাই প্রমাণ করে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফত কেমন ছিল: ন্যায়, দায়িত্ববোধ ও মানুষের প্রতি দয়ার এক অনন্য দৃষ্টান্ত।